নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এসবিসিসি যে বাস ডিপো, সেই বাস ডিপোতে আজ কিন্তু আজ থেকে কিন্তু সরকারি পরিষেবা মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকার ঘোষণা করেছে 1 জুন। সেই কারণে কিন্তু সরকারি সমস্ত বাসে কিন্তু মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে চলে এসেছি, এখানে কিন্তু মহিলারা আছেন। মহিলাদেরকে জিজ্ঞাসা করবো যে তাদের কি তাদের কি সত্যি কি সরকারি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে কি দেয়া হচ্ছে, এটা কিন্তু আমরা অবশ্যই জানবো। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভ এই মুহূর্তে আরামবাগ এসবিসিসি বাস ডিপো থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে সেই ছবিটা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটা কথা জিজ্ঞাসা করবো, এই দিদি ভাই, ওই যে আপনাদের জন্য কি আপনাদের কি টিকিট কাটতে হয়েছে? না না না, আর কি কি লাগছে, ডকুমেন্ট কি কি লাগছে? আধার কার্ড আর কি বলছে আমি ঠিক জানিনি বাবু। কোথায় যাবেন? আমি ঘাটালে যাব। এই যে সরকারি যে পরিষেবা যে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের জন্য, এটা কেমন চোখে দেখছেন আপনি? ভালো, পয়সা লাগছে না, বিনা পয়সায় চলে যাচ্ছি। আবার কি এটাই। কোথায় এসেছিলেন? আমরা বাড়ি, মেয়ের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি এখানে আরামবাগে বেলিতে বাড়ি। কোথায় যাচ্ছেন? মেয়ের বাড়ি ঘাটাল। মানে এই যে সরকারি যে উদ্যোগটা, এই উদ্যোগটা ভালো বলছেন। কি নাম আপনার? ছায়া রায়। ছায়া রায়। আধার কার্ড লাগছে এমনটাই কিন্তু উনি বলছেন। এখানে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে। দিদিভাই একটু কথা বলা যাবে? দিদিভাই, এই যে আজকে কি টিকিট কাটতে হচ্ছে আপনাদের? আমি তো কেটেছি, এবার আমি জানি না, কিন্তু কালকে তো আমার অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে। তো এখানে এসে শুনছি যে, আমি জিজ্ঞাসা করলাম কি প্রসেস আছে, বললো যে পরের দিনে যখন টিকিট কাটবেন তো তখন অ্যাপে আধার কার্ড শো করলে পরে মানে মোটামুটি ফ্রি হবে বলছে। এবার জানি না। মানে যে অ্যাপসে, মানে যে মহিলাদের জন্য যে সম্পূর্ণ বিনামূল্যে যে সরকারি পরিষেবা, বাসের পরিষেবা, এটা কেমন চোখে দেখছেন? কেমন লাগছে? আর না, আমার তো চোখে ঠিকই লাগছে, ভালো লাগছে। কারণ প্রত্যেক দিন একটা ট্রাভেলের জন্য একটা টাকা যেটা লাগতো, সেটা যে সরকার থেকে ফ্রি দেওয়া হয়েছে, সেটাতে খুশি, খুবই খুশি। কোথায় যাবেন? আমি যাব কলকাতা। কত টাকা করে ভাড়া দিতে হয় কলকাতায়? আমি অনলাইনে কাটতাম 95 টাকা। ঠিক আছে, এবারে সেখান থেকে যদি ফ্রি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হাওড়াতে। এখানে? এখানে আমার শ্বশুর বাড়ি, আর ওখানে বাপের বাড়ি। তো প্রতিদিন একটা ট্রাভেলের ব্যাপার থাকে। প্রতিদিনই আসবে হ্যাঁ, প্রত্যেক দিনই যাওয়া আসা করতে হয়। ওখানে আমি কাজকর্ম করি, এখানে শ্বশুর বাড়ি। এই যে 95 টাকা করে আপনার বেঁচে গেল, যে প্রতিদিনে ধরুন মাসে যদি আপনি সপ্তাহে 5 দিনই যান, 95 টাকা করে তো কম না? না, অনেকটাই অ্যামাউন্ট ওটা বেঁচে গেল, ওইটাই বলছি যে ওই জন্য খুবই খুশি। সরকারকে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো রাখছে কি? না, আমার দিক থেকে তো একদম ঠিক আছে। কি নাম দিদি ভাই? পিঙ্কি ঘোষ। আমরা এখানে কি আধার কার্ড দেখালেই হয়ে যাচ্ছে? বলছে কাউন্টারে আধার কার্ড দেখালেই নাকি এখানে ফ্রি টিকিট হয়ে যাবে। এবারে অ্যাপেতে আমি এখনো পর্যন্ত দেখিনি, তো জানি না। এবার মানে টিকিটটা কাটলে পরে তখন বুঝতে পারবো যে কি ব্যাপার। এখনো অবধি মানে করিনি আমি এটা। ঠিক আছে, আমরা আরো বেশ কিছুজনের সাথে কথা বলবো। দেখাচ্ছি এখানে অনেক মহিলারা আছেন, তারা কিন্তু গন্তব্যস্থলে যাবেন। আমরা এখানে জিজ্ঞাসা করব যে এখানে অনেকেই আছেন, যারা মহিলারা আছেন, তাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবা আজকে কিন্তু চালু হবে, মানে চালু হয়ে গেছে অলরেডি। সেটাই আমরা বিভিন্ন মহিলাদের সঙ্গে কিন্তু কথা বলে আমরা জানতে পারছি। তারা বলছে অনলাইনে যে এসবিসিসি যে অ্যাপস আছে, সেই অ্যাপসে কিন্তু আধার কার্ড শো করলে, কিন্তু আধার কার্ড দেখালে কিংবা আধার কার্ড পোস্ট করলে কিছু একটা অপশন আছে নিশ্চয়ই, সেখানে দেখালে কিন্তু আর টাকা লাগছে না। প্রায় আরামবাগ থেকে কলকাতা যেতে গেলে প্রায় 95 টাকা করে ভাড়া। সেই ভাড়া কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে, সেই টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পরিষেবা দিচ্ছে। এবং সরকার যে কথা রেখেছিল যে 1 জুন থেকে যে এসবিসিএসসি থেকে আরম্ভ করে যেসব সরকারি বাসে যদি কোনো মহিলারা ওঠেন, যদি আধার কার্ড শো করেন, সেই আধার কার্ড দেখালে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পরিষেবা পাওয়া যাবে।
এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে আরামবাগ SBS বাস ডিপো আছে, সেই বাস ডিপো থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা কথা বলবো আরো বেশ কিছুজনের সঙ্গে, তারা কি বলছেন তার সঙ্গে কথা বলবো। তারা কি সরকারি পরিষেবা সত্যি কি পাচ্ছেন? অনেকে অনেকে বলছেন যে আগের দিন টিকিট কেটে নিয়েছিল, যেহেতু 30 তারিখে টিকিট কাটা, 31 তারিখে টিকিট কাটা হয়েছিল, সেই জন্য কিন্তু তাদের টাকা দিতে হয়েছিল। কিন্তু এরপর থেকে অনলাইনেও যারা টিকিট কাটবেন, আধার কার্ড দেখালেই কিন্তু, আধার কার্ড শো করলে, অনলাইনে কিন্তু শো করলে তখন কিন্তু ফ্রিতে পরিষেবা পাওয়া যাবে। আমরা এখানে বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো, মহিলাদের সঙ্গে, আরো বেশ কিছু মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। দিদিভাই টিকিট কি কাটতে হলো? হ্যাঁ, টিকিট কি কাটতে হলো আজকে? না টিকিট তো কেটে উঠতে হয় না এই বাসে। আমি তো বর্ধমান যাবো। না, আজ থেকে তো সম্পূর্ণ বিনামূল্যে সেটা জানি না, না গেলে তো বুঝতে পারবো না। উনি জানেন না। আমরা কথা বলবো, যারা মহিলা, বিশেষ করে মহিলারা আছে, মহিলাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন আমরা সরাসরি আপনাদের কিন্তু শোনাবো সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আরামবাগের SBCSTC যে বাস ডিপো আছে, সেই বাস ডিপো থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখতে পাচ্ছেন এখানে যারা মহিলারা আছে তাদের সঙ্গে আমরা কিন্তু একটা কথা বলেছি। কথা বলার পর তারা কিন্তু জানাচ্ছেন ছবিটা, এনারা কিন্তু দাঁড়িয়ে আছেন। তো সম্পূর্ণ বিনামূল্যে এনারা কিন্তু পরিষেবা পেয়েছেন আজ থেকে শুরু। যদিও আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করব। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। দিদিভাই একটু কথা বলা যাবে? বলছি দিদিভাই, আজকে থেকে কি বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুরে আমাকে যখন আমি বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, মানে কাউন্টারে গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল যে আপনার আধার কার্ডটা দিন। আমি দিলাম, ওরা মানে জিরো ব্যালেন্স বললো, যে জিরো ব্যালেন্স করে, তো আমি সিটে বুকিং নাম্বার করলাম জিরো ব্যালেন্সে। এই যে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের জন্য বাস পরিষেবা কেমন লাগছে? ভালো খারাপ মন্দ মিশিয়ে, কিন্তু যেটা সুবিধা হয় সরকারের সেটাই করুক, এটাই বলবো। কোথায় যাবেন? বর্ধমান। কোথায় বাড়ি আপনার? আমার মেদিনীপুরে বাড়ি। মেদিনীপুরে। জিরো ব্যালেন্সে টিকিট হয়েছে? না, আজকে আমি এসেছি, মানে স্কুল খুলেছে বলে আমি যাতায়াত করব। মানে হ্যাঁ হ্যাঁ, কোন স্কুলে এসেছেন? আমি বর্ধমান প্রাইমারি স্কুলের টিচার, থাকেন? ওখানে থাকি। ম্যাডাম নাম কি আপনার? সাথী সাহা। আমরা আরো বেশ কিছুজনের কথা বলবো। আমরা আরো বেশি মানুষের কথা বলবো, এখানে কিন্তু অনেক মহিলারা আছেন, তো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা সামনের দিকে যাবো, তো কথা বলার চেষ্টা করবো আরো বেশ কিছুজনের সঙ্গে, তো তারা কি বলছেন জানবো। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন। কথা বলবো, আমরা আরো বেশি কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে, যদিও এখানে আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন এখানে চার্জে আছেন। এই আজ থেকে তো সরকারি বাসে যে বিনামূল্যে মহিলাদের যে পরিষেবা, কি কি ডকুমেন্টস লাগছে?
এনি ডকুমেন্টস, ভোটার আইডি কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এমনকি আপনার পাসপোর্ট হতে পারে, এনি গভর্নমেন্ট ডকুমেন্টস হলেই হবে। ঠিক আছে, কত বছর বয়স থেকে কত বছর বয়স? যে কোনো সীমাবদ্ধতা নেই। পশ্চিমবঙ্গের যে কোনো মহিলা যে কোনো গাড়িতে উঠলে আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট তথা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বাসে পুরো সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা হয়েছে। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি। বয়সের সময়সীমা কত? মেয়েদের কত থেকে কত বছর? একদম কোনো বয়সের সীমা নেই, কোনো বয়সের সীমা নেই। যে কোনো মহিলা, পশ্চিমবঙ্গবাসী যে কোনো মহিলা যে কোনো বয়সের আমার সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত ফ্রি। মহিলা বলতে ধরুন যাদের 10-11 বছর বয়স। বলছি যে কোনো বয়সের, এমনি বয়স কোনো ক্রাইটেরিয়া নয়, শুধু একমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে সেই মহিলাকে। তাহলেই আমরা আমাদের বাসে বিনামূল্যে যে কোনো একটি, আপাতত যে কোনো একটি আধার হোক, প্যান হোক, ভোটার হোক, যে কোনো একটি ফটো আইডি কার্ড দেখালেই তাদের জিরো ব্যালেন্সের টিকিট ইস্যু করে তাদেরকে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যাবে। অনলাইনে কিভাবে? অনলাইনে আপাতত কাউন্টার থেকে আমাদের জিরো ব্যালেন্সের টিকিট দেওয়া চলছে, আর আমরা খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে, 1-8 দিনের মধ্যে ওটা অনলাইনেও অ্যাডভান্স টিকিট কাটা যাবে। আমার নাম বিশ্বজিৎ ভৌমিক, ডিপো ইনচার্জ, আরামবাগ ডিপো এসবিএসটিসি। নমস্কার। আমরা ডিপো ইনচার্জের সঙ্গে কথা বললাম, আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভে এই মুহূর্তে। আমার নাম্বারটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? দিদিভাই, দিদিভাই কি টিকিট কাটতে হচ্ছে দিদিভাই আজকে? আজ থেকে কি মহিলাদের জন্য সমস্ত বিনামূল্যে? শুনছিলাম। যদি এটা হয় কতটা সুবিধা হবে? আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি, সুবিধা হবে, আমাদের কমই নাই বাসে ভাড়া, সুবিধা হবে, ভালো হবে। কোথায় বাড়ি? আমার আরামবাগে, তিনডাগামপুরে। কোথায় যাবে? আমি ওই রাধানগরে নামি, বাস চলে এসেছে। হ্যাঁ, রাধানগরে নামি। কি নাম দিদি? আমার নাম স্বাতি ভান্ডার। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সমাজের লাইভে এই মুহূর্তে। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি ছবিটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সরকারি বাস পরিষেবা কিন্তু আজ থেকে চালু হলো। আমরা সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। আমি কয়েকটা কথা বলবো। দিদি, কথা বলা যায়? বলছি আজকে থেকে কি মানে আপনাদের কি টিকিট কাটতে হচ্ছে না বা কাটতে হচ্ছে না? আজকে থেকে ফ্রি, সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ এটা জিরো ব্যালেন্সের টিকিট? হ্যাঁ, আধার কার্ডটা দেখানো, আধার কার্ডটা দেখানো। এটা কতটা সুবিধা হচ্ছে? বলুন, সুবিধা তো অনেকই হচ্ছে। আমরা দীঘা যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। বর্ধমান। অনেকটাই সুবিধা, এটা ভালোই, সিস্টেমটা করেছে। সরকার যে কথা দিয়েছিল কথা কি রাখছে কি মনে হচ্ছে? এখন অব্দি তো রাখছে। হ্যাঁ, আমাদের আগে থেকে বুকিং ছিল, এমনি বাসে ফ্রি আছে সব। অন্যদের দেখলে না? হ্যাঁ, উনি বললেন, কন্ট্যাক্টরটা বললেন। কি মানে আগে থেকে কি টিকিট কাটেছিলাম? হ্যাঁ, আমার আগে থেকে টিকিট কাটা ছিল। আজকে কি শুনলেন এখন একটু? বললেন যে জিরো ব্যালেন্সে আধার কার্ড দিলে পরে জিরো ব্যালেন্সের সিট দেওয়া হবে। সুবিধাটা তো খুব ভালোই হচ্ছে। কেন সরকারি বাসের ভাড়া অনেকটা বেশি? অনেকটাই। কোথায় যাবে? আমরা দীঘা যাবো, কোনখান থেকে উঠেছেন? বর্ধমান। কি নাম? হ্যাঁ, কি নাম? সুলেখা পারুই। কত এমনি বর্ধমান থেকে দীঘা ভাড়া কতটা? 200 টাকা করে নিয়েছে। 200 টাকা শেষ। ঘুরতে যাচ্ছেন? ঘুরতে যাচ্ছি। কতটা সুবিধা হচ্ছে? খুবই সুবিধা, মেয়েদের জন্য খুবই সুবিধা। এটা এত বড় আগের সরকার তো করেনি না, মেয়েদের এটা অনেকটাই সুবিধা হলো। আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখাচ্ছি। বেড়াতে গেলেও ফ্রি, সমস্ত কিছু কিন্তু ফ্রি, একদম ছোট, সব মহিলাদের জন্য ফ্রি, একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত ফ্রি। বলছি দিদি, আজকে টিকিট কাটতে হয়েছে আপনাদের? হ্যাঁ, আজকে টিকিট কাটেছি। জানতেন না যে আজকে ফ্রি?
আজ থেকে ফ্রি জানতেন না? হ্যাঁ আজ থেকে ফ্রি। টিকিট কাটতে হয়নি তো? না না না, কি কি দেখাতে হচ্ছে? ওই আধার কার্ড। চাপবেন? বর্ধমান কোথায় যাচ্ছেন? আলিশা বাস স্ট্যান্ডে চেপেছি, দীঘা যাচ্ছে। কি নাম বলবো আপনার? সুস্মিতা সূত্র। দীঘা বেড়াতে যাচ্ছেন? দীঘা বেড়াতে? এই বিনামূল্যে পুরো জার্নিটা কেমন? কেমন লাগছে? সম্পূর্ণ বিনামূল্যে জার্নি কেমন লাগছে? এই তো নতুন, ভালোই লাগছে আর কি বলবো। না না, আমরা এর আগে গিয়েছি, টিকিট কেটে গেছি। এর আগে টিকিট তো কেটে গিয়েছিলেন, দীঘা যখন যেতেন তখন টিকিট কেটে যেতেন, এখন টিকিট কাটতে হচ্ছে না, এটা কতটা সুবিধা? ভালো। বাড়ির আর কে কে যাচ্ছে? কতজন মিলে যাচ্ছেন? আমরা আছি 8 জন আছে, বড় মানুষ 8 জন আর বাচ্চা আছে 2, 10 জন। সবাই কি মহিলা না? 4 জন মহিলা আছে আর 4টা বেটা ছেলে আছে। কত টাকা করে ভাড়া বর্ধমান থেকে দীঘা? 201 টাকা। এই যে 4 জনের তাহলে ভাড়া দিয়ে দিলাম, 800 টাকা বেঁচে গেল। এটা কেমন চোখে দেখছেন, কেমন লাগছে? ভালো। সরকারের এই উদ্যোগে কি বলবেন? সরকারের এই উদ্যোগে কি বলবেন? মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কি বলবেন? কেমন লাগছে? ভালো লাগছে। কি নাম? মৌসুমি পাল। বর্ধমানে বাড়ি? না, আমার বাড়ি ওই কামারগড়ি, আমি তারকেশ্বর লাইনে। কোনখান থেকে উল্লেখ? বর্ধমান আলিশায়। আপনার কি নাম দিদি ভাই? এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আমরা কিন্তু সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে সেগুলো শোনাচ্ছি, একে একে সবার বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে এসবিএসটিসি যে ডিপো আছে আরামবাগের, সেই ডিপো থেকে আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে কথা বলছি, মহিলাদের সঙ্গে কথা বলছি, তারা কি বলছেন, তাদের কতটা সুবিধে হচ্ছে। একদম বর্ধমান থেকে যারা দীঘা যাচ্ছেন 200 টাকা ভাড়া, সেই 200 টাকা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, তারা কিন্তু যথেষ্ট খুশি। তো খুশি হওয়ারই কথা, কারণ হচ্ছে সরকারি বাসে কিন্তু এমনি ভাড়াটা যথেষ্ট বেশি, কারণ অন্যান্য ভাড়া থেকে যথেষ্ট একটু হলেও বেশি। তো সেই কারণে একদম সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাচ্ছে, এটার জন্য তো সকলে খুশি হবেই, এটা তো স্বাভাবিক। তো সরকার যে কথা দিয়েছিল সেই সরকার কথা রেখেছে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছেন আরামবাগ এসবিসিএসসি ডিপো থেকে সরাসরি লাইভে আমরা শোনাচ্ছি, একের পর এক মহিলাদের সঙ্গে কথা বলছি, তারা কি বলছেন, তারা কিন্তু সকলেই খুশি। এই যে বাস পরিষেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, আধার কার্ড দেখালে কিন্তু এই পরিষেবা মিলবে, এমনটাই কিন্তু জানতে পারছি। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। একটু কথা বলছি কোথায় কোথায় যাবে? ও যাই হোক, ওনারা কথা বলতে চাইছেন না, বেরিয়ে বললেন ডিপো থেকে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আরামবাগের আটটা 15 নন স্টপ কলকাতা 89 নম্বর গাড়ি ধরে যান। 8:15 নন স্টপ কলকাতা গাড়ি নাম্বার 89 8:15 নন স্টপ কথা বলবো। এই মুহূর্তে সরাসরি লাইভে সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন দীঘা গাড়ি ছেড়ে চলে যাচ্ছে আরামবাগ, বর্ধমান ভায়া আরামবাগ থেকে দীঘা সম্পূর্ণ মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, একদম গাড়ি বেরিয়ে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু মহিলাদের জন্য পরিষেবা শুরু হলো আজ থেকে, দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু এরপর দীঘা গেলে কিন্তু ফ্রি, মহিলারা বিশেষ করে গেলে কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই যে দীঘার গাড়ি কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে আরামবাগ থেকে, দেখাচ্ছি বর্ধমান হয়ে আরামবাগ ভায়া দিয়ে কিন্তু দীঘা। দেখতে পাচ্ছেন গাড়ির ভেতর কিন্তু অনেক মহিলারা আছেন, তারা কিন্তু সকলেই খুশি, সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়া যাচ্ছে।
আমরা এতক্ষণ সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম, কথা শোনালাম, মহিলারা কতটা খুশি, কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই আমরা সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফ লাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফ লাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।